টুপি পরিধান করা ছাড়া নামাজ পড়লে সেই নামাজ পরিপূর্ণভাবে আদায় হবে কিনা সেই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা। পুরুষের জন্য টুপি হচ্ছে মাথার সৌন্দর্য। টুপি পরার কারণে মাথার সৌন্দর্য আরো বেড়ে যায়। টুপি পরিধান করার কারণে মাথার সৌন্দর্য আরো বেড়ে যায় এবং টুপি হচ্ছে ইসলামী সংস্কৃতির অংশ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সব সময় টুপি পরিধান করতেন। তারা সব সময় টুপি মাথায় রাখতেন। উম্মুল মুমিনিন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় টুপি পরিধান করে থাকতেন। এমনকি সফর অবস্থায় তিনি কান বিশিষ্ট টুপি পরিধান করতেন, আর আবাসে তিনি স্বামী টুপি পরিধান করতেন। হযরত হাসান বিন মেহরান থেকে বর্ণিত, একজন সাহাবী বলেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দস্তরখানে খেয়েছি এবং তার মাথায় সাদা টুপি দেখেছি। এই হাদিস থেকে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন তখনও তিনি মাথায় টুপি রাখতেন। সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ টুপি পরার প্রতি গুরুত্ব দিতেন। ফিকহবিদ আলেমরা বলেন, একজন মুসলমান হিসেবে সব সময় টুপি পরা মুস্তাহাব এবং নামাজে পরিধান করা সুন্নত। টুপি যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তাই এই টুপি পরিধান করা ছাড়া নামাজ আদায় করলে সেই নামাজ কি আদায় হবে? এই বিষয়ে আলেমরা বলেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাত আরাফের ৩১ নম্বর আয়াতে ইরশাদ করে বলেন, তোমরা নামাজের সময় তোমাদের সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করো। এই আয়াত থেকে বোঝা যায় যে নামাজ আদায় করার ক্ষেত্রে পোশাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢেকে নামাজ আদায় করতেন, সেজন্য আমাদেরও তাই করা উচিত। সাহাবায়ে কেরাম ও তাবেঈনগণও এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতেন। যেমন হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের সময় সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করতেন। একদিন কেউ তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সুন্দরকে খুবই পছন্দ করেন, তাই আমি আমার প্রভুর জন্য সুন্দর পোশাক পরিধান করি। সাহাবায়ে কেরামগণ সবসময় টুপি এবং পাগড়ি পরে থাকতেন। বিশেষ করে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজের সময় সকলেই পাগড়ি পরিধান করেই নামাজ আদায় করতেন, কারণ পাগড়ি পরিধান করে নামাজ আদায় করলে ৭০ গুণ সওয়াব পাওয়া যায়। তাই সাহাবায়ে কেরাম ও তাবেঈনগণও এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতেন। হযরতে জুহাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রখ্যাত তাবেঈ আবু ইসহাক সাবিঈকে দেখেছি, তিনি আমাদেরকে নিয়ে নামাজ পড়েছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পড়েছেন। সেজন্যই ফুকাহায়ে কেরামগণ নামাজে টুপি পরিধান করাকে সুন্নত বলেছেন এবং অবহেলা করে টুপি না পরে নামাজ পড়াকে মাকরুহ বলেছেন। যদিও টুপি ছাড়া নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু টুপি পরেই নামাজ আদায় করা উত্তম। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমরা যদি টুপি পরিধান করে নামাজ আদায় করি তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হয়ে যাবে। তবে ইচ্ছাকৃতভাবে টুপি না পরা এটাকে অভ্যাসে পরিণত করা নিন্দনীয়। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতগুলো ভালোভাবে আদায় করার তৌফিক দান করুন এবং সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।